কেমন আছো বন্ধুরা? শুভরাত্রি। রাত তো অনেক হয়ে গেল, অনেক রাত। কিন্তু কী আর করা, বাসায় আসতে আসতে 10টা বেজে গেছে। বাসায় এসে সবার খাওয়া দাওয়া রেডি করে দিয়ে তারপরে নিজের রুমে আমি নামাজ পড়ে নিজের রুমে এসে বসলাম। বসে মনে হলো যে দুটো কথা বলি। দুটো কথা না বললে তো ঘুম হবে না। ঘুম ভালো ঘুম হতে হলে মনটাকে খোলাসা করে তারপরে বেডে যাওয়া ভালো। তো আমার মনে তো অনেক কিছু জমে আছে, অনেক কিছু বলবো মনে মনে ধারণা করে বসে আছি। তো এখন তোমরা কি শুনতে রাজি না রাজি না? কি করে বুঝবো তোমরা শুনতে রাজি কি না? তারপরেও আমি বলে যাচ্ছি, যখন ভালো লাগে তখন শুনে নিও। আর আমাকে একটু টোকাটাকি দিও, বুঝেছো তো? যা তোমরা চাও সেটা তো আমার চাওয়াটা কোনো অপরাধের কিছু না, তাই না? ঠিক আছে, এখন আমি আমার যে গল্পটা মনে পড়ছিল সেটা আমি এখন বলি, শোনো। আমি অনেক আগের থেকেই বাজার করি। বাজার করি মানে করতে হতো এবং হচ্ছে, এখনও হচ্ছে। হওয়ার কারণ হচ্ছে আমার সাহেব খুবই ব্যস্ত মানুষ ছিল। সে অনেক দূরে গিয়ে তার অফিসে কাজকাম সারতে হতো, তা আমাকে এদিকে সব কিছু সামলাতে হতো। তো আমি যে বাজারে যেতাম, আমার বাবাও সেই বাজারে বাজার করতেন। তাই একদিন মাঝে মাঝে আব্বার সাথে আমার ক্রস হয়ে যেত, দেখা সাক্ষাৎ হয়ে যেত। একই সময়ে বাজারে যেতাম, আব্বাও যেত, আমিও যেতাম। একদিন দেখি কি, আব্বা একটা দোকানের সামনে বসে কি যেন একটা একটা করে বেছে বেছে নিচ্ছে। আমি দূর থেকে দেখছি যে কিছু একটা উনি নিচ্ছে। কাছে গিয়ে পিছে দাঁড়ানোর পরে দেখি উনি কাঁচামরিচ বেছে বেছে আলাদা করছে এক জায়গায়, করে নিচ্ছে। তা আমি আর আব্বাকে ডাক দিইনি, পিছনে দাঁড়িয়ে একটু মুচকি মুচকি হাসি পাচ্ছে। তো দোকানদার আমাকে চিনে মোটামুটি, তো উনিও কিছু বলেনি, মনে করেছে যে আমি আব্বার সাথে এসেছি বা আব্বার সাথে মিট করবো, এরকম কিছু একটা ব্যাপার। তা আমি পিছনে দাঁড়িয়ে আছি, আব্বা তো মরিচ বেছে বেছে নিচ্ছে একটা একটা করে। এখন বোঝো, আধা কেজির মতো মরিচ উনি একটা একটা করে বেছে বেছে আলাদা করছে। আমি পিছনে দাঁড়িয়ে আছি। তারপরে দেখলাম আরেক জায়গায় হাত দিল, ওটা হলো একটা ঝুড়িতে ছিল বেগুন, আরেকটা ঝুড়িতে ছিল গাজর। ওগুলো উনি খুব সুন্দর করে বেছে বেছে নিল। নেওয়ার পরে যখন নাকি উনি টাকা দেবে, তখন আমার দিকে একটু তাকিয়ে হেসে দিছে আব্বা। কিন্তু দোকানদারকে যখন টাকা দিল, দোকানদার দেখলাম গুনে বলছে যে, আল্লাহ আল্লাহ, স্যার স্যার, আপনি তো টাকা বেশি দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। তো আব্বা বলল যে, না না, তুমি আবার গুনো, দেখো ঠিকই আছে। বলছে যে, না, আপনি আমাকে টাকা বেশি দিয়েছেন। তারপরে করেছি কি, ওই আব্বা একটু উঠে দাঁড়িয়ে গেছে, সদাইগুলো নিয়ে দাঁড়িয়ে গেছে। বলে, না স্যার স্যার, এই যে সত্যি সত্যি টাকা বেশি বেশি। আপা দেখেন তো, স্যারকে বলেন টাকা বেশি, আমি ভুল গুনি নাই। তখন কিন্তু বোঝে, আজকের থেকে অনেক আগের ঘটনা। তখনও মানুষ খুব সৎ ছিল। সৎ না থাকলে ওই টাকাকে, আব্বা যেহেতু বলছে বারবার যে না বেশি না, তাহলে সে কিন্তু এটা মেরে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। যাই হোক, তখন আব্বা হেসে, একটু দূরে গিয়ে হেসে বলল যে, কনক মা, ওকে বলো আমি যে বেছে বেছে সমস্ত সদাইগুলো নিলাম, ও যখন পাইকারি মার্কেট থেকে নিয়ে আসে তখন কেউ বেছে আনতে পারে, আমি তোকে লস করাতে পারবো না, ও তো ওখান থেকে বেছে আনে না। তো এই জন্যে বাছার কারণে আর ভালো জিনিস নেওয়ার কারণে ওকে আমি কটা টাকা বেশি দিয়েছি। তারপরে ভদ্রলোকতে হেসে দিল, দিয়ে একদম তাকায় আছে আব্বার দিকে, একবার আমার দিকে তাকাচ্ছে। আমি অদ্যাবধি ওই দোকান থেকেই সদাইপাতি নেই, আর আব্বার স্মৃতিগুলো মনে করি। ওই লোকটা, ভদ্রলোকটা বেঁচে আছে, আব্বা তো নেই, কিন্তু এই স্মৃতিটা আমার প্রায়ই মনে হয়। বাজারে গেলেই ওখানে ওই আমাদের যে রান্নার পাশের জিনিসগুলো, হ্যাঁ, রান্নার হেল্পিং হ্যান্ড, কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে তোমার ধরো রসুন, আদা, এগুলোকে কিন্তু আমি রান্নার হেল্পিং হ্যান্ড বলি।
অদ্ভুত না? আমি সবসময় বলি যে এগুলো রান্নার পাশের জিনিস, রান্নার মেন যে উপকরণ সেগুলোর পাশে থাকে এবং আমরা ওটাকে উঠিয়ে এটার সাথে মিক্স করে রান্না করি দেখে ওটাকে আমি বলি যে রান্নার হেল্পিং হ্যান্ড। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু সৎ মানুষকে ঠকিয়ে কখনো ভালো থাকতে পারে না, ভালো থাকেনি, আজ পর্যন্ত কেউ থাকেনি। আর এই মানুষগুলো কারো কাছে হাত পেতে নেওয়ার মানুষ না। তারপরে দেখো যে সে ইচ্ছে করলেই ওই টাকাগুলো গোপন করে ফেলতে পারতো, মানে রেখে দিতে পারতো, কিন্তু সে সেটাও করেনি। সে অদ্যাবধি ওরকমই সৎ আছেন, বুড়ো হয়ে গেছে, কিন্তু আমি গেলে সেই আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করবে, বাবার কবরে কি যাওয়া হয়? আমি একটু মাথা নিচু করে বলি, খুব কম হয়, সময় পাই না। আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এত কিছু করি কিন্তু বাবা মায়ের কবরে যাওয়ার সময়টা খুব কম আমার হয়, যাওয়া উচিত। যাই মাঝে মাঝে মোহাম্মদপুর আমার শ্বশুর বাড়ি যখন যাই তখন সামনে কবরটা পড়লে হয়তো একটু জিয়ারত করে আসি, এই আর কি। তো বাবা মা যে স্মৃতিগুলো আমাদেরকে উপহার দিয়ে গেছে ওইটুকুই সম্বল, আর তো কিছু নেই, তাই না? বাবার জন্য মনটা খুব খারাপ লাগে। অনেক ভালো মানুষ ছিলেন বাবা, বাবার জন্য মন কাঁদে, বাবার জন্য মনে হয় কি আর বলবো, বলার ভাষা থাকে না। বাবা মার কথা মনে হলে কি বলার ভাষা থাকে? থাকে না, এই আর কি। সেই লোক এখনও আব্বাকে খোঁজে, মাঝে মাঝে বলে, খোঁজে মানে এইভাবে বলে যে বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। তো ভালো থেকো, খোদা হাফেজ।